এরা সব আল্লামা সাঈদীর পাগল। যারা আসছে সব আল্লামা সাঈদীর কি কোরআনের পাগল, আল্লাহ রসুলের সুন্নাহর পাগল, ঠিক কিনা বলেন? ব্যক্তি সাঈদীর তো কোনোই নাই, সে কোরআনের দাওয়াত দিয়েছেন সারা জীবন, এই হলো তার ক্রেডিট, এই জন্য সবাই তারে ভালোবাসে। ওনার শরীর থেকে আল্লাহর কোরআনের ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা? এজন্যই তো আমরা তাকে ভালোবাসি। 2 দিনে 232 জন লোক শহীদ হয়েছে, এ তো ইতিহাস, পৃথিবীর ইতিহাসে বিরল, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুন। বর্তমানে একটু অসুস্থ আছেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কওমের ভিতরে কোন লোককে যদি কেউ অন্যায় কাজ করতে দেখে, আর যদি সে ওই কওমের লোকেরা যদি ওই অন্যায় কাজ না ফিরায় অন্যায় কাজ থেকে, তাহলে ওই জাতির উপর আল্লাহ তাআলা বিপদ চাপাই দিবেন মৃত্যুর আগে। মৃত্যুর আগে আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর আগে দুনিয়ায় বসেই সে এই দুনিয়ায় আল্লাহ তাআলার আযাব সে চোখে দেখে যাবে, ফিতনা আল্লাহ তাআলা চাপাই দিবেন। এখন সেটা হচ্ছে কিনা? যারা মুমিন বান্দারা চুপ করে ঘরে বসে থাকে, যে আমি তসবিহ পড়তেছি, আমি ওই যে শের কি সার পে বিল্লি খেল রাহি, कैसा बदनसीब मुसलमान का ये शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत रही। হ্যাঁ, ওই যে আগেকার মুসলমানদের দিলের ভিতরে শাহাদাতের তামান্না ছিল, ঠিক কিনা? বর্তমান যুগের মুসলমানদের দিলের মধ্যে শাহাদাতের তামান্না নাই। বর্তমান যুগের মুসলমানদের এখন চিন্তা করে যে তাসবিহ কি দানু মে জান্নাত রাহি, যে তাসবির দানার মধ্যে জান্নাত আছে, এখানে জান্নাত তালাশ করে। কিন্তু জান্নাত কি তাসবির দানার মধ্যে আছে? নাই। এই জন্যই আজকের মুসিবত বালা, তারপর ফিতনা ফাসাদ, এগুলো আমাদের মাথার উপর চেপে বসতেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে এতটা বছর কোন দেশে মহিলা নেতৃত্ব আছে বলে আমার জানা নাই, কিন্তু 92% মুসলমান যেই দেশে, সেই দেশে আমরা এতগুলো বছর পর্যন্ত আজ এক গজবের মধ্যে আছি। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেইটার উপরে আমরা চলে যাচ্ছি, আমরা আছি, একটা গজব আমাদের উপরে চেপে আছে। শুধুমাত্র এই দেশের মুসলমানরা চুপ করে ওই যে তসবিহ টেপতেছে, জান্নাত তালাশ করে তসবির মধ্যে। আমার ভাইরা, এই জান্নাত তসবির দানার মধ্যে নাই। ময়দানে নামতে হবে, সিংহের মতো গর্জন দিয়ে ময়দানে নামতে হবে, এক হাতে আল্লাহর কোরআন নিতে হবে, আর শপথ নিয়ে রাস্তায় নামতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। আজ সারা পৃথিবীতে আমরা কি দেখতে পাচ্ছি? আজকের সারা পৃথিবীতে মুসলমানদের উপরে শুধু নির্যাতন চলছে, ঠিক কিনা? আর মুসলমানদের একটা সংগঠন আছে ওআইসি, সে ওআইসির ভূমিকা হচ্ছে সে তাকায় তাকায় দেখতেছে, ও আইসি, ও ঠিক আছে দেখতেছি। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে মেরে মেরে লাশের পাহাড় বানাচ্ছে, আমার মা বোনদেরকে, মুসলিম নারীদেরকে ধর্ষণের পর ধর্ষণ করে জঙ্গলের মধ্যে হত্যা করতেছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আছাড় মেরে মারতেছে। আর মুসলমানরা ঘরে বসে থাকবে? তা হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমিন কা জাসাদিল ওয়াহিদ, দুনিয়ার সমস্ত মুসলমান হলে একটা শরীরের ন্যায়। শরীরের কোনো এক জায়গায় আঘাত প্রাপ্ত হলে সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয় কিনা? আজকের সিরিয়ার মুসলমান মার খাচ্ছে, আমাদের ব্যথা লাগা উচিত। ইরাকের মুসলমান মার খাচ্ছে, ব্যথা লাগা উচিত। ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আমাদের ব্যথা লাগা উচিত। আজ মায়ানমারের রোহিঙ্গা আরাকানি মুসলমানরা মার খাচ্ছে, এই জন্য আমাদের ব্যথা লাগা উচিত, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা ঘরে বসে থাকতে পারি না। যদি ওই বৌদ্ধ সৈন্যরা, বৌদ্ধরা
ওরা যদি মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে হামলা বন্ধ না করে, আমরা বাধ্য হব ওই নাফ নদী সাঁতরাইয়া পানি দিয়ে উপরে উঠে ওদেরকে ওই তিতুমিরের বাঁশের কেল্লার বাঁশ দিয়া পিটে ঠান্ডা করে ছাড়বো। নদী সাঁতরানোর ইতিহাস মুসলমানদের আছে, নদী সাঁতরানোর ইতিহাস মুসলমানদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পারস্যের কাদিসিয়ার যুদ্ধের পরে মহারাজনগর অবরোধ করলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে দরিয়া, এই দরিয়া পার হতে হবে। হযরতে সাদ বললেন, ও মুসলমানেরা, তোমরা কি ইসলামের পতাকা এই পর্যন্ত রাখতে চাও, না আফ্রিকার ভূখণ্ডে দাজলা নদীর ওই পারে তোমরা ইসলামের পতাকা উড্ডীন করতে চাও? সমস্ত মুসলমান সাহাবীরা ৬০,০০০ মুসলিম সাহাবী চিৎকার মেরে উঠলেন, বললেন, ও সাদ, আমরা নদী সাঁতরাইয়া ওই পারে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। আজকের তোমরা বলতেছো যে ওখানে মুসলমানরা থাকতে পারবে না, মুসলমানদের আবাসভূমি থেকে তোমরা তাড়িয়ে দিচ্ছ আরাকানি মুসলমানদেরকে। ও বন্ধুরা শুনে নাও, যদি প্রয়োজন হয় আমরা গিয়ে ওই ভূমি উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। হযরতে সাদ বলেন, তাহলে মুসলমানরা আসো আমার সাথে। রাতের বেলায় এই খরস্রোতা নদী কুলুকুলু নদে বয়ে চলছে, বিরাট খরস্রোতা নদী, এই নদীর বুকে ঝাঁপায় পড়তে হবে। ৬০,০০০ মুসলিম সাহাবী ঝাঁপায় পড়লেন। সেই কুলুকুলু নদে বয়ে চলছিল শ্রাবণে খরস্রোতা নদী, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল। সেই ঢেউকে তুফান উর্মিমালার বুক চিরে নদীকে বিদীর্ণ করে সেই আফ্রিকার ভূখণ্ডে উঠে পতাকা উড্ডীন করেছিলেন মুসলমানেরা। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, দস্তু দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दस्तो दस्त है दरिया भी না ছোড়ে हमने, বাহর जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার রাতে খরস্রোতা নদীর বুকে আমরা মুসলমানরা, আমরা আমাদের ঘোড়া, উট, পোটলা পাটলি যা ছিল সব নিয়ে ঝাঁপায় পড়েছিলাম। সেই নদীর বুকে আমরা ভয় পাই নাই। আল্লামা ইকবাল সেই দাজলা নদীর ঢেউকে স্মরণ করে দিচ্ছেন। আয় মৌজে দাজলা তু ভি পহচানতি হ্যায় হামকো, আয় মৌজে দাজলা তু ভি পহচানতি হ্যায় হামকো, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा। ও দাজলা নদীর ঢেউ, তোমাকে তোমার ভুলে যাওয়ার কথা নয়। তোমার বুকে ওই তুফান উর্মিমালার বুক চিরে আমরা মুসলমানেরা নদীকে বিদীর্ণ করে আমরা আফ্রিকার ভূখণ্ডে উঠেছিলাম। আমরা তো সেই মুসলমান। ও মুসলমান, এই ইতিহাস ভুলে গেলে চলবে না। আফ্রিকার ভূখণ্ডে ওঠার পর হযরতে সাদ বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমাদের কোনো কিছু হারায় গেছে? নদীতে কিছু হারায় গেছে নাকি? একজন সাহাবী বললেন, হুজুর, আমার পোটলার মধ্যে একটা বাটি ছিল, যেই বাটিতে আমি পানি পান করতাম সেই বাটিটা আমি পাচ্ছি না। হযরতে সাদ বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, ও মুজাহিদ শোনো, কোন মুজাহিদের কোন জিনিস নদীর ভক্ষণ করার ক্ষমতা নাই। তুমি নদীর কিনারায় যাও, গিয়ে সেখানে বলো, হে দাজলা নদী, আমার বাটি ফেরত দাও। ওই সাহাবী চলে গেলেন নদীর কিনারায়। নদীর কিনারায় গিয়ে বললেন, ও দাজলা নদীর ঢেউ, আমার বাটিটা ফেরত দাও। বলতে দেরি আছে, ইতিহাস সাক্ষী, তুফান, প্রচন্ড একটা তুফান সৃষ্টি হয়েছিল। আর সেই তুফানের ভিতর থেকে ছিটকে এসে ওই বাটিটা ওই সাহাবীর পায়ের সামনে পড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ যখন মুসলমানদেরকে নিয়ে উঠে গেলেন, তদানীন্তন আফ্রিকান সেই গভর্নর উনি বলেছিলেন, ও মুসলমানেরা, তোমরা লোকালিটির ভিতরে থাকতে পারবে না। যদি আফ্রিকায় থাকতে হয়
জঙ্গলে চলে যাও, কারণ ওই গভর্নর জানে যে মুসলমানদের সাথে তো যুদ্ধ করেও পারা যায় না, আর আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীরা আছে, বাঘ, সিংহ, সাপ, এছাড়া মানুষ খেকো গাছ আছে, যদি জঙ্গলের মধ্যে থাকে তাহলে হিংস্র প্রাণীরা খাইয়ে শেষ করে ফেলবে। এই আশায় বলল তোমরা যাই জঙ্গলে থাকো। হযরত সাদ বললেন, ও আফ্রিকার গভর্নর শুনে নাও, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা হিংস্র প্রাণী ভয় পাই না, আমরা জঙ্গলের মধ্যে আমরা রাত কাটাবো। হযরত সাদ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সেখানে চলে গেলেন, কয়েকটা গাছ কেটে একটা মঞ্চ তৈরি করলেন, আর মঞ্চের উপরে দাঁড়াইয়া হযরত সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাস শাজারাতু ওয়াস সিবাব নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জঙ্গলি প্রাণীরা, ও আফ্রিকার বনের জঙ্গলের গাছেরা শুনে নাও, আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আমরা এসেছি এখানে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, আমরা আজকের এই জঙ্গলের মধ্যে রাত কাটাবো। ও জঙ্গলি প্রাণীরা, আমরা এখানে রাত কাটাবো, আমাদের নিরাপত্তার জন্য জঙ্গলি প্রাণী যারা আছো এই এলাকায় সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আমাদের নিরাপত্তার জন্য। হযরত সাদ বললেন, আমার এই ঘোষণার পর যদি একটা হিংস্র প্রাণীও যদি পাই তাহলে তরবারি দিয়া ফয়সালা করা হবে। আফ্রিকার মানুষেরা চিৎকারি করতেছিল যে মানুষের কথায় ওই জঙ্গলি প্রাণীরা চলে যাবে নাকি। ইতিহাস সাক্ষী, হযরত সাদের এই ঘোষণার পরে দেখা গেল বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, ওই এলাকার সমস্ত হিংস্র প্রাণীগুলি লাইন করে আর্মিদের মতো ফলিন হয়ে লাইন করে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে সাহায্য করবেন? জোরে বলেন কাদের? শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? যদি মুমিন হতে পারেন, খাঁটি মুমিন, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি বিজয়ী করে দেব। জোরে গান সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। সুতরাং আমার ভাইরা, যদি আপনারা খাঁটি মুমিন হতে পারেন, আমরা যদি আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে পারি, তাহলে ময়দানে আসতে আমাদের কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? যদি কখনো ডাক আসে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে হবে, আল্লামা সাঈদীকে মুক্ত করতে হবে, যদি ডাক আসে, তাহলে আপনারা কি রাস্তায় নামতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। হাযা মা ইনদি আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।